আমার মনে হয় না আমি কোনো অপরাধ করেছি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন সবকিছু যখন শান্ত হয়ে এসেছে, লোকে বুঝতে পারছে শুধু একটি ছবির জন্য কারো এমন শাস্তি হওয়া অনুচিত। এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান এসব কথা বলেন। সাকিব আরো বলেন, করোনা মহামারীর আগে কাঁকড়ার ব্যবসায় ভালোই করছিলেন। তখন ঋণ পরিশোধেও কোনো বকেয়া জমা হয়নি। কিন্তু কোভিড মহামারীর কারণে খামারটির কার্যক্রম থমকে যায় এবং পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রচুর লোকসান হয়। সাকিবের ভাষায়, এখন হিসাবটি এমন, আমি খামারটির ৩৫% মালিক, বাকি ৬৫% অন্যদের। কিন্তু যে কারণেই হোক, লোকে শুধু সাকিব আল হাসানের নামই জানে। এই ব্যবসায় সংশ্লিষ্ট বাকিদের নাম উল্লেখ করা হয়নি। সাকিব এ প্রসঙ্গে আরো বলেছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অংশীদারদের সঙ্গে কথা বলা এবং আসল সমস্যা বোঝা উচিত ছিল। কিন্তু যেভাবেই হোক, সব ভুলের দায় আমার উপর চাপানো হয়, কারণ আমার নাম প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। সাকিবের কাছে এরপর তার শেয়ার বাজারের ব্যবসা নিয়ে জানতে চাওয়া হয়। গত বছর নভেম্বরের সংবাদ মাধ্যমে জানায়, শেয়ার ব্যবসায় কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা হয়েছে সাকিবের। এ ব্যবসা নিয়ে সাকিব বলেছেন, যদি কেউ দেখাতে পারেন আমি নিজে একটি কারসাজি করেছি, তাহলে আমার যা কিছু আছে সব দিয়ে দেব। বাংলাদেশের স্টক মার্কেটে কিভাবে কারসাজি করতে হয় আমি জানি না এবং আমার ফোনে কোনো ট্রেডিং অ্যাপও নেই। সাকিব দাবি করেছেন, আমি বিষয়টি থেকে পালিয়ে থাকতে চাই না, সামনে এসে সবকিছুর সমাধান করতে চাই। এই সুযোগ আমার প্রাপ্য, তারা এই সুযোগ আমাকে দিলে ভালো লাগবে। আমার মনে হয় না আমি কোনো অপরাধ করেছি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। এখন সবকিছু যখন শান্ত হয়ে এসেছে, লোকে বুঝতে পারছে শুধু একটি ছবির জন্য কারো এমন শাস্তি হওয়া অনুচিত। তাহলে আপনি কি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত? এমন প্রশ্নে সাকিব বলেন, অবশ্যই। তাদের যেমন তথ্যই প্রয়োজন হোক, আমি তা সরবরাহ করতে প্রস্তুত। কাঁকড়ার খামার ও শেয়ার ব্যবসা নিয়ে যদি তারা মনে করেন পরিচ্ছন্ন তদন্তের জন্য আমাকে দেশে আসতে হবে, আমি খুশি মনে সেটা করতে চাই। আমি কিছুই লুকাচ্ছি না কিংবা কোনো কিছু চুরি করে পালিয়ে যাচ্ছি না। ডেস্ক নিউজ, দৈনিক রানার।